সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্নব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতরে বাড়িতে গিয়েছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্য বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কইতেছেন। কেশব কীর্তনিয়া বলিলেন, তা তিনিই করণ কারণ। দুর্যোধন বলেছিলেন, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হ্যাঁ, তিনি সব করাচ্ছেন বটে, তিনিই কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কামরিচ খেলেই পেট জ্বালা করবে, তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে, পাপ করলেই তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধিলাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধা লোকের বেতালে পা পড়ে না। যার সাধা গলা, তার সুরেতে সা রে গা মাই এসে পড়ে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতরে বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি, ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল। বেলা ৩টা বাজিয়াছে। আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার কি ভাব? সৌহং না সেব্য সেবক? সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো। সব করা যাচ্ছে, সে অবস্থায় আমি সেই, এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মনও স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। তত্ত্বজ্ঞানের সময় সোহং হতে পারে, কিন্তু সে দূরের কথা। শ্রীশ বলিলেন, আজ্ঞা হাঁ, দাস ভাবে মানুষ নিশ্চিন্ত হয়। প্রভুর উপর সকলই নির্ভর। যেমন কুকুর ভারী প্রভুভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনি সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেই রূপ ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল। ঠিক সেই রূপ জ্ঞান পথ, বিচার পথ দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না, আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয়। ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন, এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে, তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে, এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি? অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতরে বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ হাঁ, দেরিতে ফল হয়। ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর স্বর্গীয় ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে
ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো, পুকুরের পাঁক এসে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন।